السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আজকে যে বিষয় আপনাদের সামনে আলোচনা করব সে আলোচ্য বিষয়টি হলো শেষ জামানায় যারা মুসলমান আমরা আমাদের ইমানের কি অবস্থা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনা দিয়েছেন। তো আমরা যেন ইমান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেতে পারি, মৃত্যুবরণ করতে পারি। কেননা মুসলমানদের সবথেকে মূল্যবান সম্পদ ধন হচ্ছে ইমান। আমরা যদি বেঈমান হয়ে যাই, আমাদের পরকালের আযাব আর শাস্তির কোনো শেষ নাই। মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমাকে যদি হত্যাও করা হয় তারপর তুমি ঈমান ছাড়বে না। কেননা দুনিয়ায় সংক্ষিপ্ত কষ্ট। একটা মানুষ মৃত্যুবরণ করতে কতটুকু সময়, মৃত্যুর সাথে সাথে তার জান্নাত, খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরস্থায়ী জান্নাত আল্লাহ পাক রেখে দিয়েছেন অনাদি অনন্তকাল, যার শুরু আছে আর শেষ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে পৃথিবী ভরা যদি শস্য থাকে, একটা পাখিতে যদি 500 বছর একটা পাখিতে একটা শস্য দানা খাবে, আবার 500 বছর পর আর একটা খাবে। তো এইরকমই করতে করতে পৃথিবীর সমস্ত শস্য দ্বারা শেষ হবে, কিন্তু পরকালের শেষ নেই। তো মোমেনের আসলে দুনিয়াটা হচ্ছে এখানে পরীক্ষা দিতে হবে। যেমন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 63 বছরে 13টি বছর মক্কায় দাওয়াত দিয়েছেন। তিনি রাতে ঘুমাননি, দিনে ঘুমাননি, উম্মতের চিন্তায় ছিলেন কিভাবে আল্লাহর প্রতি ঈমান আনে মানুষ, কিভাবে আল্লাহকে পেয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে যুদ্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। তার জীবদ্দশায় 86টি যুদ্ধ হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন তিনি আরাম আয়েশ করেছেন। আজকে আমরা মুসলমান, আমরা ঘুমিয়ে আছি, আমাদের ঈমান আজকে ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন সূরাতুল বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার মুমিন, তোমরা আল্লাহর প্রতি যারা ঈমান এনেছো, উদখুলু দাখিল হও ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতর পরিপূর্ণভাবে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। তো সম্মানিত দিনী ভাইরা, এই শেষ জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে সকালে ঈমানদার, বিকালে বেঈমান থাকবে। আর একটি তাকদীর যারা অস্বীকার করবে, যারা ঈমানদার, ঈমানদারদের মধ্যে একদল থাকবে, একদল লোক জন্মাবে যারা আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, তকদিরে ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এটা তারা অবিশ্বাস করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে হাদিসটি বর্ণিত, ওয়ানহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া মাসখুন, খাসফুন ওয়া মাসখুন ওয়াযালিকা ফিল মুকাযযিবিনা বিল কদর, ওয়াযালিকা ফিল মুকাযযিবিনা বিল কদর। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আমার উম্মতের মধ্যে খস ও মসখ শাস্তি প্রবর্তিত হবে, তবে এটা তাকদীরে অবিশ্বাসীদের মধ্যে ঘটবে। এই খস এবং মসখ, এই দুইটি আযাব আসবে কাদের উপরে? ফিল মুকাজ্জিবিনা, যারা মিথ্যা আরোপ করবে, বিল কদর, তাকদীর যারা অস্বীকার করবে, তাকদীর বিশ্বাস করবে না। খসফ এবং মসখ, খসফুন ওয়া মাসখুন, এই দুইটা শাস্তি আসবে। দুইটা শাস্তি কি? খসফুন শব্দের অর্থ জমিন ধসিয়ে দেওয়া,
যেমন কওমে লূতকে নৈতিক চরিত্রের এত অধঃপতনে গেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কওমে লূতকে একদম উল্টিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহু আকবার। আজকে আমরা মুসলমান, আমাদের নৈতিক চরিত্র নাই। আমরা যত বাজে, জেনা, ব্যভিচারী, সারাদিন খারাপ জিনিস আমরা সদা সর্বদা দেখতে থাকি। গান বাজনা, মোবাইলে যত খারাপ ভিডিও, যত বেগানা মহিলাদের ছবি আমরা আমাদের সকলের কাছে আমরা রাখি। যারা এই নৈতিক, যারা জিনায় লিপ্ত হবে, অবৈধ, আজকে পাপাচারে ভর্তি, জেনা ব্যভিচারে আজকে সমাজ পরিপূর্ণ। এই নৈতিক চরিত্র অবনতির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কওমে লূতকে যেরকম ধ্বংস করে দিয়েছেন, জমিন ধসিয়ে দেবেন। খসমে শব্দের অর্থ জমিন ধসিয়ে দেবেন। যেমন কওমে লূত, আল্লাহ তাআলা এই নৈতিক চরিত্রের অবক্ষয়ের কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। আর মাসখুন শব্দের অর্থ আকৃতি পরিবর্তন করা। হাদিসে আছে মাসখুন শব্দের অর্থ আকৃতি পরিবর্তন করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কওমে দাউদকে, আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের কওমকে শনিবার দিন মাছ ধরতে নিষেধ করেছিল, যে তোমরা শনিবার দিন মাছ ধরবা না। তারা কি করত? শনিবারে মাছ আটকিয়ে রেখে রবিবার দিন তারা মাছ ধরত। আল্লাহ রাব্বুল আলামিন এই ফরমান, আল্লাহ তাআলার হুকুম অমান্য করার কারণে, নবী দাউদ আলাইহিস সালাম যে ঘোষণা দিয়েছেন তার না মানার কারণে আল্লাহ পাক তাদেরকে, যারা মুরব্বী শ্রেণীর ছিল তাদেরকে শুয়োর বানিয়ে দিলেন, এবং যারা বয়স কম ছিল তাদেরকে বানর বানিয়ে দিলেন। তারা 3 দিন পর্যন্ত জীবিত ছিল, তারপরে মৃত্যুবরণ করছে তারা। কেন? আকৃতি পরিবর্তন যদি হয়ে যায়, আল্লাহ করে দেন, তারা বাঁচে না। তো এই খসফুন এবং মাসখুন, এই দুইটা আযাব, শাস্তি যারা মুসলমান দাবি করে, তাদের ভিতরেই, মুসলমানদের ভিতরে যারা তকদিরকে যারা অবিশ্বাস করবে, মিথ্যারোপ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই দুইটি শাস্তি নির্দিষ্ট করে রেখেছেন। এবং যারা নৈতিক চরিত্রে, আজকে আমরা নৈতিক চরিত্র আমাদের কিছুই নাই, নামাজ কালাম যা পড়ি কিন্তু আমাদের নৈতিক অবক্ষয়। আমরা জেনা, ব্যভিচার, গান বাজনা, হাঁটতে চলতে, গাড়িতে, দোকানপাটে, যে কোনো জায়গায় আপনি যাবেন, অশালীন ছবি, অশালীন গান, অশালীন জিনিসে আজকে সব কিছু পরিপূর্ণ। ঘরের ভিতরে টিভি, মা বোনেরা সারা দিন বাজে জিনিস দেখতে দেখতে ছেলে মেয়েদের চরিত্র বর্তমানে 2 কোয়ার্টার পরে না, এখন বর্তমানে 1 কোয়ার্টার ছেলে মেয়েরা মুসলমানদের পরে। আল্লাহ, মায়েরা সকাল সকাল ফজরের নামাজ পড়তে এখন সকাল 8টা বাজে ওঠে। কি অবস্থা আমাদের নৈতিক চরিত্রের! বিশেষ করে আমরা মুসলমান আজকে নৈতিকতার চরম বিপর্যয়, আমাদের বর্তমানে চরম পন্থায় আমরা চলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফাসাদের যুগে, ফিতনার যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কুবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হায়াত মউতের ফিতনা থেকে আল্লাহ যেন হেফাজত করেন। এবং সামনে আমাদের আসতেছে দাজ্জাল, এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন। আমাদের ঈমানের বলিয়ান হতে হবে। যেমন দুনিয়াতে টাকা ছাড়া চলা যায় না, আপনি সামনের দিনগুলো, পরকালে ঈমান এবং সাথে আমল ছাড়া চলতে পারবো না। সামনে যে দাজ্জালের বিরুদ্ধে যে জিহাদ করবে মুসলমানেরা, ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীর সাথে নেতৃত্ব দেবেন কারা? তাদের সাথে থাকবেন কারা? যারা ঈমানের বলিয়ান তারা, তাছাড়া পারবে না, ফেল হয়ে যাবে। যেন আল্লাহ তাআলা যেন আমাদের ঈমান রিনিউ করে দেন, বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা যেন মুসলমান অবস্থায় আমাদের যেন মৃত্যু দেন। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হইয়া। মুসলমান না হয়ে যেন আমরা যেন আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ তুমি মুসলমান না বানাইয়া আমাদেরকে মৃত্যু দিও না।
এই জন্য পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করা লাগবে। আল্লাহ বলছেন, ওলা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার মুমিনরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও, ইসলামের ভিতর তোমরা প্রবেশ করো। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ অস্বীকার করবা, এটা কখনো মুমিনের চরিত্র হতে পারে না। মুমিন আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণকারী জাতি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আত্মসমর্পণকারীদের অন্যতম একজন ছিলেন নবী। আল্লাহ বলছে আসলিম, আত্মসমর্পণ করো। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আত্মসমর্পণ করলাম, আমি আত্মসমর্পণ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার হুকুম ঈমানদার প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুম সে মান্য করবে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা জানো ঈমান নিয়ে আমাদের মূলধন হচ্ছে ঈমান। দুনিয়ার জীবন আজকে আছে, কালকে আমরা চলে যাব। আমাদের মা বাবা যারা আছে তারা চলে গিয়েছেন, আমাদের দাদা দাদু চলে গিয়েছেন, আমরাও চলে যাব। এটাই সত্য, দুনিয়াতে কেউ থাকতে পারবো না। এই জন্য ঈমান নিয়ে যেন আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহর কাছে, তাহলে আমরা দুনিয়াতে কষ্ট দুঃখ যাই হোক, পরকালে আল্লাহ তাআলা আমাদের শান্তি দান করবেন। আমাদের সকলকে মুসলমান অবস্থায় যেন আল্লাহ তাআলা মৃত্যু দেন, শাহাদাতি মৃত্যু যেন নসিব করেন। আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করে আমরা আল্লাহর কাছে, রব্বুল আলামিনের কাছে আমরা সেই দোয়া সবসময় করব, আল্লাহ আপনি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দেন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে এ পর্যন্ত।